নির্বাচনের আগে বাংলাকে ছোট করার এটা বিজেপি আগেও করেছে। আজকে যে ফুটেজ জনসমক্ষে এসছে, বাংলা কেন ভারতবর্ষে যত রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে রাজনীতি করেছে নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। এখানে গঙ্গাধর কয়াল পরিষ্কার স্বীকার করছে যে তার নেতা বাংলার সবথেকে বড় শত্রু শুভেন্দু অধিকারী তাকে বলেছে যে তাবড় তাবড় মাল যতদিন না গ্রেপ্তার হবে তোমাদের কিছু হবে না। তৃণমূল ভবনে স্ট্রিং অপারেশনের ভিডিও সাংবাদিকদের দেখান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিযোগ করলেন শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশিতে যাওয়া থেকে মহিলাদের জমি দখল, নির্যাতনের অভিযোগ সবটাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনা মাফিক। ভিডিওতে এরকমই দাবি করেছেন বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। তৃণমূলের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে গঙ্গাধর কয়াল, যাকে মণ্ডল সভাপতি বলা হয়েছে, ভিডিওতে তিনি নেপথ্যে থাকা একাধিক ব্যক্তির সঙ্গে সন্দেশখালি নিয়ে আলাপচারিতা করছেন। সেই কথোপকথনেই উঠে এসেছে টাকার বিনিময়ে সংগঠিত করা হচ্ছে সন্দেশখালি আন্দোলন। মহিলাদের টাকা দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে। ভিডিও সামনে আসার পরেই গঙ্গাধর কয়াল দাবি করেন এটি তার গলা নয়, কণ্ঠস্বর নকল করা হয়েছে। এরপর সিবিআই ডিরেক্টরকে একটি চিঠি লেখেন গঙ্গাধর। দীর্ঘ চিঠিতে বলা হয়েছে এআই দিয়ে মফট করে ভিডিও তৈরি করা হয়েছে। ৩রা মে উইলিয়ামস চ্যানেল লঞ্চ হয়েছে, সেদিনই ভিডিওটি আপলোড করা হয়েছে। ওই চ্যানেলে আর কোনো ভিডিও নেই, কণ্ঠস্বর বদল হয়েছে, লিপ রিড আলাদা হয়েছে। চিঠিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন গঙ্গাধর কয়াল। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমাকে এবং আমার দলকে এবং সন্দেশখালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমালিপ্ত করার জন্যে এবং আমার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কালিমালিপ্ত করার জন্যে এটা তাদের চক্রান্ত। আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব। আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি পূর্ণ তদন্তর দাবি জানাবো, তারা যাতে শাস্তি পায়। প্রকাশ করা ভিডিওয়ে একাধিকবার শুভেন্দু অধিকারীর নাম সামনে এসেছে। শুভেন্দু অধিকারী বললেন খারাপ অভিসন্ধি নিয়ে তৈরি ভিডিও, জেলে পড়বেন। নাম না করে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং তমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল। এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। এটা কি সাজানো হয়েছে ভিডিওটা? পুরোপুরি ম্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। তা দিন দিন করে নাচছে, আরো নাচাবো। আর পিসিকে প্রাক্তন করব। আর ওই আলালের দুলাল কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল থেকে টাকা তোলে, চাকরি বিক্রি করেছে, ওকে জেলে পুরবো। সন্দেশখালীতে জমি দখল, মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই। সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টেও গিয়েছে রাজ্য সরকার। যদি পুরো ঘটনায় সাজানো হয় তা তো সিবিআই তদন্তে ধরা পড়ার কথা। তাহলে কেন সিবিআই তদন্তের বিরোধিতা? নিউজ টাইম।